বলল যারা ঘুষ খাবে, দুর্নীতি করবে, আর যারা চাকরিতে ডিউটি না করবে এদেরকে বরখাস্ত করা হবে, চাকরি শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে সরকারি চাকরিজীবীরা তো সব ফেরেশতা, কেউ এই প্রস্তাবে রাজি হয়নি। আমার কথা রাগ করেন না, বাংলাদেশের লোক কেউ ঘুষ টুস খায় না। খায় না কিভাবে? আমার সাথে একটু কথা বলেন তো, এখানে যাদের বাবা আছে আর যাদের বাবা নাই, আমাদের বাবা খারাপ বাবা, কাদের বাবা খারাপ বাবা একটু হাত তুলবেন। কারোর বাবা খারাপ না। আচ্ছা, যাদের বাবা ভালো বাবা তারা একটু হাত তুলবেন। যাদের বাবা ভালো বাবা, যারা হাত তুলবেন না মনে করবে আপনার বাবা খারাপ। ভালো নেই, আছে, সবাই তুলবেন। ছিল তো যাদের বাবা ভালো বাবা, সবার বাবা কি? সবার বাবা হাত নামান। এবার আমার সাথে বলেন, সবার বাবা ভালো বাবা, তাহলে ঘুষ খায় কার বাবা? কথা বুঝেন না? সবার বাবা ভালো বাবা, তাহলে ঘুষ খায় কার বাবা? সিম্পল। আমি বোঝানোর জন্য বলছি কথাটা, চাই বোঝা গেল। আমার অর্থনীতিতে ইসলাম নেই, কারণ আমি নামাজ পড়ি, আমি দাড়ি রেখেছি, আমি টুপি পরেছি, কিন্তু নামাজ পড়ি, কিন্তু ঘুষও খায়। যার মানে আমার ইসলাম শুধু মসজিদে, অর্থনীতিতে নেই। কথা কান না? ব্যাস। এবার আসেন, রাজনীতিতে ইসলাম আছে? হ্যাঁ, নেই। নেই। কে কইছে আপনার রাজনীতিতে ইসলাম আছে? আপনি ইসলামী রাজনীতি করেন, তাহলে কি করে আপনার রাজনীতি আছে? আপনি তো ইসলামী রাজনীতি করেন না। আপনি তো বলেন ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। ইসলাম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। ইসলামের মধ্যে রাজনীতি নাই, ইসলামের সাথে রাজনীতি কোনো সম্পর্ক নাই। আরে কপাল পোড়া মুসলমান, আমি বুঝে আসে না, দাড়িটা রাসূলের বিশ্বাস করে, টুপিটা রাসূলের বিশ্বাস করে, পাঞ্জাবিটা রাসূলের বিশ্বাস করে, কিন্তু রাসূল যে 10টা বছর দেশ চালাইছে এটা মানে না। কথা বলেন, রাসূল যে 10টা বছর কোরআন দিয়ে দেশ চালাইছে এটা মানে না। তা রাসূল যদি রাজনীতি না করবে, 10 বছর কোরআন দিয়ে দেশ চালালো কি করে? আবু বকর চালালো কিভাবে? উসমান চালালো কিভাবে? আলী রাদিয়াল্লাহু চালানো কিভাবে চালালো? এবার আসেন, আপনাদেরকে একটু সহজ পন্থায় বুঝাই দেই। আপনারা কি জান্নাতে যেতে চান? সবাই চান? সবাই চান? এবার আসেন, মনে করেন নির্বাচনের 1 সপ্তাহ বাকি। আমি বিশ্বাস করেন কোন পক্ষপাতিত্ব বা দলাদলির বক্তব্য দিতে আমি আসি নাই, জাস্ট বোঝানোর জন্য বলছি। যারা রাজনীতিতে ইসলাম আছে কি নাই এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। নির্বাচনের 1 সপ্তাহ বাকি, মোড়ে মোড়ে নির্বাচনী অফিস, ওই মোড়ে একটা অফিস, ওই মোড়ে একটা অফিস, ওই মোড়ে একটা অফিস, মোড়ে মোড়ে নির্বাচনী অফিস। অথচ 16 বছরে এটা ছিল না। ছিল না কি বাবা? 16 বছরে তো ভোটই হয়নি, কিন্তু নির্বাচনের সময় মোড়ে মোড়ে নির্বাচনী অফিস থাকে। দলীয় নেতা কর্মীরা মিছিল মিটিং করে আসে, এখানে চা, কফি, পান, বিড়ি, সিগারেট খায়। কথা ঠিক না বেঠিক? জাস্ট বোঝানোর জন্য বলছি। আমি বাংলাদেশের কোনো দলাদলি বা পক্ষপাতিত্ব বলবো না, জাস্ট বোঝানোর জন্য বলছি। আমার বাজানের গায়ে আছে একটা জ্যাকেট। কি আছে? জ্যাকেট। কি সুন্দর জ্যাকেট। আর আমার বাজান হুজুরের গায়ে আছে একটা চাদর। এখন বাংলাদেশের 2 পার্টি, একটা হলো জ্যাকেট পার্টি, একটা চাদর পার্টি। আপত্তি নাই তো কোনো? কারণ আমি কোনো দোষের দলাদলির কথা বলবো না। নতুন 2 দল, একটা জ্যাকেট পার্টি, একটা চাদর পার্টি। এবার আমার সাথে একটু স্লোগান দেবেন, আপনারা আমার সাথে একটু স্লোগান দেবেন। জ্যাকেট পার্টি যেখানে, জ্যাকেট পার্টির চরিত্র, জ্যাকেট পার্টি ভালো লোক। মার্কা কি আছে? কোন সে মার্কা? জ্যাকেট। কথা ঠিক না বেটি? আচ্ছা, জ্যাকেট পার্টির মিছিল করছেন 2 ঘন্টা, গলা ভেঙে ফেলছেন। এখন বিরোধী দলের অফিস চাদর পার্টির অফিসে গেছেন, আমরা আপনাদের বিরোধী দল জ্যাকেট পার্টির মিছিল করে গলা ভেঙে ফেলছি, আমাদের একটু কফি খাওয়ান। চাদর পার্টিরা দিবে না? কেন দিবে না? মিছিল করছেন কোন পার্টি? নাস্তা খাইতে গেছেন কোন অফিসে? নাস্তা দিবে? কি দিবে? মাছ দিবে। এবার আসেন, চাইলে জ্যাকেট পার্টির মিছিল করে চাদর পার্টি নাস্তা দিল না। এবার আসেন একটু চাদর পার্টির মিছিল করি। চাদর পার্টি ভালো লোক, চাদর পার্টি যেখানে, মার্কা কি আছে? কোন সে মার্কা? বাস চাদর। এবার চাদর পার্টির মিছিল করলেন, জ্যাকেট পার্টির অফিসে যে একটু কোল্ড ড্রিঙ্কস, ডাব খাইতে চাইছেন, দিবে না? দিবে? দিবে না। কি দিবে? বুঝছেন? কিন্তু দেখা দৃষ্টিকোণ থেকে চাদর পার্টির মিছিল করে যদি জ্যাকেট পার্টি নাস্তা না দেয়, আর জ্যাকেট পার্টির মিছিল করে যদি চাদর পার্টি নাস্তা না দেয়, ভালো করে বুঝেন,
জ্যাকেট পার্টির মিছিল করে যদি চাদর পার্টি নাস্তা না দেয়, চাদর পার্টির মিছিল করে যদি জ্যাকেট পার্টি নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহ, আপনাকে সৃষ্টি করলো আল্লাহ। এই জমিনে যদি কোরআনের মিছিল হয় তো জান্নাতের নাস্তা পাবেন, আর যদি অন্য কারোর মিছিল করেন জান্নাতের নাস্তা আপনাদের কপালে জুটবে। কথা ঠিক আছে? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এটাই স্বাভাবিক। আপনি জ্যাকেট পার্টির মিছিল করে যেমন চাদর পার্টি নাস্তা না দেয়, চাদর পার্টির মিছিল করে যদি জ্যাকেট পার্টির নাস্তা না দেয়, এই জমিনে যদি কোরআনের মিছিল করেন আল্লাহ জান্নাতের নাস্তা খাওয়াবে। আর যদি অন্য কোন মিছিল করেন কোরআন বাদ দিয়ে, জান্নাতের নাস্তা আমাদের কপালে জুটবে। এবার বলেন, তাইলে কবরে যে 2 নাম্বার প্রশ্ন করবে তোমার দিন কি? এই দিন শব্দের অর্থ ইসলাম। আর এই ইসলাম কি শুধু মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, খানকায় থাকবে? পারিবারিক জীবনে রাখা লাগবে না? অর্থনৈতিক জীবনে রাখা লাগবে না? রাজনৈতিক জীবনে ইসলাম থাকা লাগবে না? আপনার জীবনে গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, আপনি জবাব দিতে পারবেন কবরে দীনিয়াল ইসলাম। বাস 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার প্রশ্ন কবরে, মা তাকুলু ফির রাজুল আল্লাযী বুইতা ফীকুম। আপনার কবরের মধ্যে রাসূলুল্লাহর প্রতিচ্ছবি আপনাকে দেখানো হবে, রাসূলকে আপনার সামনে ধরা হবে, রাসূলুল্লাহর প্রতিচ্ছবি আপনার সামনে উপস্থাপন করা হবে। ও কবরের মাইয়িত, ও আল্লাহর বান্দা, এই মানুষটাকে চিনো নাকি? এই মানুষটার নাম কি? এই মানুষ সম্পর্কে তোমার ধারণা কি? তোমার মতামত কি? বলো। এই মানুষটাকে কবরে চিনতে পারবে তারা, এই মানুষটাকে বলতে পারবে তারা, এই দুনিয়ার জিন্দেগিতে এই মানুষটার অনুসরণ অনুকরণ করেছে যারা, এই দুনিয়ার জিন্দেগিতে রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ অনুকরণ করেছে যারা, রাসূলুল্লাহর তরিকা মোতাবেক চলেছে যারা, রাসূলকে সুরতে সিরাতে গোটা জিন্দেগিতে অনুসরণ অনুকরণ ইত্তেবা করেছে যারা, কবরের মধ্যে এই মানুষটাকে চিনতে পারবে তারা। এইবার আপনারা বলেন তো, এই সাতমহরের মুসলমান রাসূলকে যে চিনতে পারবেন তার একটু প্রমাণ নেই? আপনাদের কি রাসূলের প্রতি ঈমান আছে? আছে আছে আছে? রাসূলের প্রতি ঈমান আছে? সুরতে না সিরাতে? কিসে আছে? সুরতে। হ্যাঁ, বুঝেন, কিন্তু বোঝানোর জন্য বলছি। আমাদের দেশে 70% মুসলমানের ঈমান হলো সুরতে, সিরাতে নাই। এখন আসেন, সুরত কি আর সিরাত কি? সুরত হলো বাহ্যিক আকৃতি, বাহ্যিক বেশ, বাহ্যিক চেহারা। অর্থাৎ আমার দাড়িটা রাসূলের মতো, টুপিটা রাসূলের মতো, পাগড়িটা রাসূলের মতো, জুব্বাটা রাসূলের মতো। এবার আসেন, এটা হলো সুরত। এবার আসেন সিরাত কি? সিরাত হলো জীবনী, সিরাত হলো আদর্শ, সিরাত হলো রাস্তা, সিরাত হলো পথ। কার পথ? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর জীবনী, রাসূলুল্লাহর পথ। এবার আসেন, আপনি রাসূলুল্লাহ সুরতের ইত্তেবা করলেন, কিন্তু সিরাতের ইত্তেবা কতটুকু আছে এবার একটু ধরায় দেই। আপনারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল হয়, রবিউল আউয়াল মাস যখন আসে, প্রত্যেকটা মসজিদ থেকে শুরু করে মাহফিল পর্যন্ত সব জায়গায় একটা আয়াত তেলাওয়াত হয়। কোন আয়াত? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এই আয়াতটা সবার মুখস্থ, সবার জানা, জানি রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এবার আসেন, এই মাহফিলে বেশ অনেক মানুষ আছেন, সবাই তো এক কোয়ালিটির না। কেউ আছেন বাবা, কেউ আছেন নানা, কেউ আছেন প্রতিবেশী, কেউ আছেন মেহমান, কেউ আছেন মেজবান, কেউ আছে ব্যবসায়ী, কেউ আছে আইনজীবী, কেউ আছেন বিচারক, কেউ আছেন রাজনীতিবিদ, কেউ আছেন অর্থনীতিবিদ, কেউ আছেন স্বামী। এক একজন এক এক কোয়ালিটির। আর আল্লাহ কিন্তু এই কথাই বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তাহলে তোমরা যেমন 12 কোয়ালিটির লোক, আমার রাসূলও অলরাউন্ডার। এমন কোন দিক নাই যে রাসূল সেটার আদর্শ নয়। মেহমান হিসেবে রাসূল আদর্শ, নানা হিসেবে রাসূল আদর্শ, বাবা হিসেবে রাসূল আদর্শ,
মেজবান হিসেবে রাসূল আদর্শ, ব্যবসায়ী হিসেবে রাসূল আদর্শ, এরপরে বিচারক হিসেবে রাসূল আদর্শ, রাষ্ট্রনায়ক হিসেবে রাসূল আদর্শ, রাজনীতিবিদ হিসেবে রাসূল আদর্শ। এমন কোন দিক নাই রাসূল সেই জিনিসের আদর্শ নয়। চাইলে রাজনীতিবিদ হিসেবেও রাসূল আদর্শ, বিচারক হিসেবে রাসূল আদর্শ, রাষ্ট্রনায়ক হিসেবে রাসূল আদর্শ, বাবা হিসেবেও রাসূল আদর্শ, স্বামী হিসেবেও রাসূল আদর্শ, ব্যবসায়ী হিসেবেও রাসূল আদর্শ। রাসূল আমাদের সবার আদর্শ। একমাত্র মুসলমানদের আদর্শের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার আপনি বুকে হাত দেন, রাসূলকে সব ক্ষেত্রে আদর্শ মানেন তো? বাবা হিসেবে আদর্শ মানলেন, নানা হিসেবে আদর্শ মানলেন, স্বামী হিসেবে আদর্শ মানলেন, মেহমান হিসেবে আদর্শ মানলেন, মেজবান হিসেবে আদর্শ মানলেন। রাসূল যে রাজনীতিবিদ ছিল, রাষ্ট্রনায়ক ছিল, রাষ্ট্রনায়ক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে রাসূলকে মানেন তো? মানেন? কে কইছে? কে কইছে? ভুল বুঝেন না বাপ। আপনি রাসূলকে আদর্শ মানেন দাড়িতে, টুপিতে, জুব্বায়, পাঞ্জাবি, নানা, দাদা, মামা, মেহমান, মেজবান, ব্যবসায়ী, এগুলো ক্ষেত্রে আপনি রাসূলকে আদর্শ মানেন। আর রাজনীতির ব্যাপারে আমার আদর্শ, আমি অমুকের আদর্শের সৈনিক। বেয়াদবি মাফ করবেন, কসম খোদার, এইখানে কবরস্থান আছে পাশে, আপনাকে আজ হোক কাল হোক এই কবরে যাওয়া লাগবে। আর কবরে নামানোর সময় এই মসজিদের ইমামগুলো, এলাকার মুসল্লিরা যে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, খেরো আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও যে বলবে আমি উমুকের আদর্শের সৈনিক, ওকে দিতে হবে বিসমিল্লাহি উমুক নেতা। কারণ আপনি আদর্শ হিসেবে রাসূলকে মানেননি, রাজনীতির আদর্শ মানেননি, রাষ্ট্রনায়কের আদর্শ মানেননি, বিচারকের আদর্শ মানেননি, আপনি রাসূলকে সব ক্ষেত্রে আদর্শ মানেননি। আপনি রাসূলকে আদর্শ মেনেছেন বাড়িতে মেহমান আসলে মেহমানদারি করাতে হবে, আর মেজবান হিসেবে কারোর বাড়ি খেতে যেতে হবে, এই ক্ষেত্রে আপনি আদর্শ মেনেছেন। রাষ্ট্রনায়ক হিসেবে রাসূলকে আদর্শ মানতে পারেন নয়। আর রাসূলকে যারা সব ক্ষেত্রে আদর্শ মানবে না, তাদের কবরে নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা জায়েজ নাই। যে যে আদর্শের সৈনিক হবে তাকে সেই নামেই মাটি দেওয়া লাগবে। আর আপনি যদি রাসূলের আদর্শের সৈনিক হন, রাসূলকে মডেল মানেন, আপনার দাড়িতে যদি রাসূল থাকে, আপনার চুল কাটায় যদি রাসূল থাকে, আপনার লেবাসে পোশাকে যদি রাসূল থাকে, আপনার ব্যবসায়িক আদর্শের মধ্যে যদি রাসূল থাকে, আপনার রাজনৈতিক আদর্শের ভিতরে যদি রাসূল থাকে, চাইলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। আপনি আদর্শ মানবেন আর একজনের, আর রাসূলের নামে মিথ্যা কথা বলে মাটি চাপা দেবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এগুলো ডাহামিসা কথা, ডাহামিসা কথা। সব ক্ষেত্রে আদর্শ মানতে হবে কাকে? রাসূলকে আদর্শ মানতে হবে। কেন মানবেন না? কেন মানবেন না রাসূলকে আদর্শ? শেখ মুজিবুর রহমান যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, আমার নবীও 10 বছর রাষ্ট্র চালাইছে, আমার নবীও রাজনীতিবিদ, আমার নবীও রাজনীতিবিদ। এই জিনিসটা অস্বীকার করলে ঈমান থাকবে না। তাহলে রাসূলকে সব ক্ষেত্রে আদর্শ মানা লাগবে। যদি মানতে পারেন, চাইলে আপনি কবরে রাসূলুল্লাহর প্রতিচ্ছবি যখন আপনাকে দেখাবে, আপনি চিনতে পারবেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি চিনতে পারবেন, রাসূলুল্লাহর প্রতিচ্ছবি দেখে চিনতে পারবেন। কারণ আপনার সব কাজ ছিল রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক, আপনার ইত্তেবা ছিল রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক, আপনার সবকিছু ছিল রাসূলের তরিকা মোতাবেক। আপনি সেদিন কবরে চিনতে পারবেন আর বলতে পারবেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যারা রাসূলকে আদর্শ মানেনি, রাসূলের পথে চলেনি, রাসূলকে সব ক্ষেত্রে মানেনি, তারা কখনো রাসূলের পরিচয় কবরে দিতে পারবে না। শুনে নেন দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন, এই 3টা প্রশ্নের জবাব যদি কবরে আপনারা দিতে পারেন, আপনার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। কি হবে? আপনার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। হাদিসের মধ্যে এসেছে আপনাকে ইল্লিয়িন নামক একটি স্টেশনে রাখা হবে।
কিয়ামত পর্যন্ত ইল্লিয়িনে আপনাকে রাখা হবে। আর এই ইল্লিয়িনের সঙ্গে জান্নাতের একটা জানালা খুলে দেওয়া হবে, জান্নাতের সঙ্গে একটা সুড়ঙ্গ এই ইল্লিয়িনের করে দেওয়া হবে। জান্নাতের আলো বাতাস নাজ নিয়ামত এই ইল্লিয়িনের মধ্যে আসবে, সুড়ঙ্গ করে দেওয়া হবে। ও দুনিয়ার মানুষ, আর যে বাজার তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, কবরের তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, তাদেরকে নেওয়া হবে সিজ্জিনে। জবাব কি কি? এক নাম্বার আল্লাহর পরিচয়। আল্লাহর সাথে যাদের উঠা বসা নেই, লেনদেন নেই, কোরআন অনুযায়ী চলা নেই, ফেরা নেই, কোরআনের আইন মানে না, কোরআন অনুযায়ী চলে না, তারা আল্লাহর পরিচয় দিতে পারবে না। দুই নাম্বার, জীবনের সব ক্ষেত্রে যারা ইসলাম মানে নাই, তারা দিন শব্দের অর্থ বলতে পারবে না। তিন নাম্বার, রাসূলকে যারা আদর্শ হিসেবে সব ক্ষেত্রে মানতে পারে নাই, তারা কবরে তিন নাম্বার প্রশ্নের জবাব দিতে পারবে না। আর তিন নাম্বার প্রশ্ন, এই তিনটে প্রশ্নের জবাব যদি দিতে না পারো, তোমাকে এমন একটা স্টেশনে নেওয়া হবে, স্টেশনটার নাম হবে সিজ্জিন। এই সিজ্জিন নামক স্টেশনে তোমাকে রাখা হবে। এই সিজ্জিনের সাথে জাহান্নামের একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। সিজ্জিনের সাথে জাহান্নামের সাথে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। জাহান্নামের আযাব গজব চিৎকার এখানে আসবে। শুধু তাই নয়, এই কবরের মধ্যে ওই সিজ্জিন নামক স্টেশনের মধ্যে এক একজন ব্যক্তির জন্য 99টা সাপ বরাদ্দ করা হবে। এক একটা সাপের 7টা করে মাথা হবে। তিন্নির নামের সাপ, এক একজন ব্যক্তির জন্য 7টা করে সাপ। এই 99টা সাপ, এক একটা সাপের 7টা করে মাথা। এই পাবনার মুসলমানেরা এক মাথাওয়ালা সাপ দেখলেই কাপড় চুপড়ে হয়ে যায়। আপনার কবরের মধ্যে 99টা সাপ থাকবে, এক একটা সাপের 7টা করে মাথা। ওই সাপগুলো এমন ভাবে দংশন করবে, গোটা দেহের রক্ত মাংস ঝলসে যাবে। আবার পুনর্গঠন করা হবে, আবার সবল মারবে, আবার ঝলসে পড়ে যাবে, আবার পুনর্গঠন হবে। কিয়ামত পর্যন্ত 99টা সাপ আপনাকে দংশন করতে থাকবে। ও মুসলমানেরা, এই জন্য আজকের এই মাহফিলে যারা আছেন সকলকে বলে যায়, কে কোথায় আছেন, কোথায় যাচ্ছেন, কার পিছনে ঘুরছেন, কোথায় ছুটছেন, একটাবার চিন্তা করেন কবরের জন্য কতটুকু প্রস্তুতি আপনার আছে, কতটুকু প্রিপারেশন আপনাদের আছে, কার পিছনে ছুটছেন, কোথায় যাচ্ছেন। ফিরে আসুন। আল্লাহ কিন্তু 5.7 ভূমিকম্প দিয়ে আপনাদেরকে মেসেজ দিয়েছে, বান্দা ফিরে আয়, যথেষ্ট হইছে, ফিরে আয়, ফিরে আয় বান্দা, ফিরে আয়। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। বান্দা যদি জুলুম করার পরে যদি ভুল বুঝতে পারে, ভুল স্বীকার করে, অনুতপ্ত অনুশোচিত হয়ে যদি তওবা করে ফিরে আসে আল্লাহর দিকে, আল্লাহ বান্দাকে মাফ করে দেবে। ফিরে আসেন ভাইরা আমার। আজকের এই কবরস্থানের উদ্দেশ্যে মাহফিল, আপনাদেরকে কবরের 3টা সওয়াল জবাব সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আপনাদের দিলাম। চাইলে এই প্রস্তুতি কি নেওয়া লাগবে না লাগবে না? নিবেন আপনারা? নিবেন ইনশাল্লাহ? বিশ্বাস করেন, আমাদের দেশে কবরের আলোচনা হয়, খাপছাড়া হয়, তেলতেলা ওয়াজ হয়। আমি যেভাবে বিস্তারিত বুঝায়া বললাম এভাবে বলবে না। কারণ যদিও অনেক হুজুর বলে রিজিকের মালিক আল্লাহ, কিন্তু এদের মনে মনে বিশ্বাস রিজিকের মালিক সেক্রেটারি আর সভাপতি। সেক্রেটারি সভাপতি যেই কোয়ালিটির, ওয়াজও হয় সেই কোয়ালিটির। কারণ হক কথা বললে চাকরি থাকবে না। কিন্তু আমি যেটা বললাম, প্রশ্নের জবাব, 3টা প্রশ্নের জবাব এইভাবেই আপনাকে করা হবে। আল্লাহর সাথে যদি লেনদেন, ওঠা বসা সম্পর্ক থাকে, জবাব দিতে পারবেন। দিন ইসলাম যদি গোটা জিন্দেগিতে আপনার থাকে, জবাব দিতে পারবেন। রাসূলকে যদি আদর্শ হিসেবে সব ক্ষেত্রে মানেন, জবাব দিতে পারবেন। কথা ক্লিয়ার? এবার আসেন, আমি এটা সংক্ষিপ্ত একটু ধারণা দিলাম। আমার ইউসুফ ভাই বলল, হুজুর কবরস্থানের উদ্দেশ্যে মাহফিল, কবর নিয়ে কেউ ওয়াজ করে না, তাই একটু কবরের 3টা প্রশ্ন নিয়ে আপনাদেরকে একটু বলে গেলাম। তবে আপনাদেরকে বলে যাচ্ছি, আপনাদের আপনজন, প্রিয়জন, কলিজার টুকরা মানুষ এই কবরস্থানগুলোতে ঘুমিয়ে আছে।
বিশ্বাস করেন গোটা বাংলাদেশে ঘুরি, সব জেলায় যৌথ কবরস্থান নাই, ব্যক্তিগত কবরস্থান, অন্যথায় সরকারি কবরস্থান। কিন্তু এই পাবনা জেলা, সিরাজগঞ্জ জেলায়, উত্তরবঙ্গে নাটোর টাটোর বেশ কিছু জেলাতে আমি দেখি 12-13 গ্রাম মিলে কবরস্থান, 8 গ্রাম মিলে কবরস্থান, 2 গ্রাম মিলে কবরস্থান। এগুলো খুব ভালো একটা লক্ষণ, এটি খুবই ভালো। আমাদের দক্ষিণেও যৌথ কবরস্থান নাই, এটা আপনাদের এই এলাকায় আছে, আমি খুব খুশি। কারণ এই যৌথ কবরস্থান হইলে আলহামদুলিল্লাহ কেউ না কেউ প্রতিদিন কবর জিয়ারত করতে আসে। আর পারিবারিক কবরস্থানে বছরের পর বছর চলে যায়, কেউ কবরস্থানের দিকে ফিরেও তাকায় না, কেউ ফিরেও তাকায় না। এর জন্য যৌথ কবরস্থান হলে কেউ না কেউ একদিন নেয়, আজ প্রতিদিন প্রতি জুম্মায় কেউ না কেউ এসে কবর দোয়া করে। মনে রাখবেন, একবার এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলছে, হুজুর, মানুষ যখন জীবিত থাকে এদের সাথে ভালো ব্যবহার করার সুযোগ থাকে, এদের সঙ্গে ইহসান করার সুযোগ থাকে, কিন্তু মানুষ যখন মারা যায় এদের সাথে কি ভালো ব্যবহার করার কোনো সুযোগ আছে? যখন বলছে হ্যাঁ আছে, 4টা সুযোগ আছে একটা মৃত ব্যক্তির সঙ্গে ভালো ব্যবহার করার। বলছে কি হুজুর, একটু বুঝা এখন। 1 নাম্বার হলো, আল্লাহর রাসূল বলছেন 1 নাম্বার, ওই মানুষটা নামাজের জানাজায় উপস্থিত হওয়া, জানাজার নামাজের ওই জানাজার নামাজটা পড়া 1 নাম্বার। 2 নাম্বার, ওই লোকটা যদি মৃত্যুর আগে কোনো ওসিয়াত করে থাকে ওই ওসিয়াতটা পূর্ণ করা। 3 নাম্বার, তার রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক মজবুত রাখা। অনেক সময় দেখবেন বাবা মারা গেলে চাচাদের সাথে আর সম্পর্ক থাকে না, অনেক সময় ফুফু মারা গেলে ফুফুতো ভাই বোন এদের সাথে আর সম্পর্ক থাকে না। না, আল্লাহর রাসূল বলছেন যদি কেউ মারা যায় তাদের রক্তের সম্পর্কীয় আত্মীয়তা সম্পর্ক ছিন্ন নয়, আরো অটুট রাখবা। এর দ্বারা মৃত ব্যক্তির সঙ্গে ইহসান করা হয়। আপনার ফুফুর সাথে ভালো ব্যবহার করবেন। আপনার বাবা মারা গেছে তো কি হয়েছে, চাচাদেরকে খোঁজ নেবেন, মাঝে মাঝে যাবেন, চাচাদেরকে হাদিয়া দিবেন, তোফা দিবেন, খোঁজ খবর নেবেন। আর 4 নাম্বার হচ্ছে, আপনার বাবা অথবা মা তার সমসাময়িক বন্ধু বান্ধবী যদি কেউ থেকে থাকে, যাদের সাথে আপনার বাবা উঠা বসা করতো, যাদের সাথে আপনার মা চলাফেরা করতো, বিকালবেলায় গল্প করতো, এরা যদি বেঁচে থাকে এদেরকে মাঝে মাঝে খোঁজ খবর নেবেন, তাদের সাথে একটু ওদেরকে হাদিয়া দিবেন। আল্লাহ রাসূলের সহিহ হাদিস, আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে রাসূলের বাড়ি যখন কোনো ছাগল জবাই হতো, রাসূল এই ছাগলের গোশত রান্না করে আম্মাজান খাদিজার বান্ধবীদের বাড়ি বাড়ি পাঠিয়ে দিতেন।